আমাদের হয়েছে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় হাত বদল হয়ে গেছে বিআরএস এর। একটা অভিযোগ আপনি পাবেন না। এই একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে গণতন্ত্র ভুলণ্ঠিত। মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহা সহ 56 জনকে খুন করা হয়েছে। ভোট 1 লক্ষ হিন্দু ছেলে ঘর ছাড়া করে দেওয়া হয়েছে। মহিলারাও বাদ যাননি। বেলেঘাটায় অভিজিৎ, তাকে তো মেরেইছে। তার পোষ্য ছোট ছোট তার যে বাড়ির পোষ্য তাদেরকেও ভিডিও করতে করতে মারা হয়েছে, পোড়ানো হয়েছে। এই বর্বরতা বাংলা থেকে মুছে ফেলতে হবে। কেন পশ্চিমবঙ্গে এত রাজ্যে পঞ্চায়েতের ভোট, পুরসভার ভোট হয়, 1 কোটি গ্রামের লোক ভোট দিতে পারে না? এটা কি সুশাসনের লক্ষণ? এটা সুশাসনের লক্ষণ নয়। অন্য রাজ্যে ভোটের সময় রাজনীতি হয়, ভোটের সময় অভিযোগ প্রত্যারোপ হয়, ভোটের সময় আলোচনা সমালোচনা হয়। আর সারা বছর ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল সরকার কাজ করে। যার যা প্রয়োজন সরকার তাকে দেয়। বাড়ি দরকার, শৌচালয় দরকার, নলকূপ দরকার, বার্ধক্য ভাতা দরকার, বিধবা ভাতা দরকার, দিব্যাঙ্গ দরকার, পিএম কিষাণ দরকার, স্কিল ইন্ডিয়া দরকার, কর্মসংস্থান দরকার, শিক্ষা দরকার, স্কলারশিপ দরকার, সব দেয় সরকার। আর আমাদের এই রাজ্যে সারা বছর ধরে রাজনীতির এই সংকীর্ণতা, এই প্রাচীরকে ভেঙে তছনছ করতে হবে। অটল বিহারী বাজপেয়ীজির সুশাসন মানে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি নয়। ভীমরাও আম্বেদকরের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমি আর কথা বাড়াবো না। বিতরণ আছে, সজল ঘোষের বক্তৃতা আছে, কালচারাল প্রোগ্রাম আছে। আমি পরিশেষে সেবা দানের কাজ এখানে হচ্ছে।